এটা পেছনে অনেক দিনের ব্রেন স্টর্মিং কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কী করে এটাকে আমরা আরও ইনক্লুসিভ করতে পারি। এবং আমরা খুব আনন্দিত যে সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে। আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়, পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগ হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে, সেগুলো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্য অল্প কথায় আমাদের কালচারাল পলিসির ফিলসফিটা বলতে চাই যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি। আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থার মূলে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে কালচারাল হিলিং এবং আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। কালচারাল হিলিং মানে হচ্ছে, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম। এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব, সংশয়, অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে। এই হিলিংয়ের কাজটা আমরা ইতিমধ্যে করছি। আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চাঁদরাতে ঈদের অনুষ্ঠান করেছে। নিশ্চয়ই সামনে সারা দেশে হবে, এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না, অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসব যেগুলো, সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি, সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি। এটার মূল কারণ ওই একই জিনিস, কালচারাল ইনক্লুসিভনেস। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। দ্যাট ইজ আওয়ার ফিলসফি। এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি, এবারে চৈত্র সংক্রান্তি, আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত, এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে, তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয়। ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে।